আজকে একটা ভীষণ সহজ রেসিপি নিয়ে এসেছি, চিকেন কাটলেট। এটা চিকেনটা খুব অর্ডিনারি পিস, যেমন বাজার থেকে কেটে দেয়। এই চিকেনটা আজকে আমি সকালবেলা 9টা নাগাদ ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে এই কটা চিকেন দেখছেন, এটাতে প্রায় আমি একটা গোটা গন্ধরাজ লেবুর রস আর 4-5 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 4 চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর বিকেলবেলা যখন ভাজার আগে এই চিকেনটা এই শিলনোড়ায় থেতো করে নিচ্ছি, ফ্ল্যাট করে নিচ্ছি, ওই অনেকটা কাটলেটের আকারে যাতে হয়। চিকেনটা তো ফ্ল্যাট হয়ে গেল, এর হাড়গুলোও কিন্তু বোনগুলো বেশ সহজেই বেশ ভেঙে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আর এই শিলনোড়াটা আমার মায়ের দেওয়া, মানে আমাদের ছোটোবেলাকার শিলনোড়া, কত স্মৃতি। যাই হোক, এইভাবে চিকেনটা এরকম ফ্ল্যাট করে নিলাম। তারপর এই চিকেনটা এইভাবে সবকটা চিকেনই আমি ফ্ল্যাট করে নিয়েছি। তারপর ওই চিকেনগুলোর ভেতরে একটা ডিম দিলাম আর আন্দাজ মতো কর্নফ্লাওয়ার দিলাম, যাতে আমি কাটলেটের আকারে গড়তে পারি। আর বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো ছেটালাম, দিয়ে আবার সব শুদ্ধ মাখালাম। তারপর কড়াইতে সর্ষের তেলে সুন্দর করে ফ্রাই করতে হবে। আজকে ওয়েদারটা এই যে আমি ডিম আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো আর তার সঙ্গে আবার একটু গোলমরিচ মিশিয়েছি। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, সকাল থেকে মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস, ওই জন্যে মনটা খুব ভালো। আর বিকেলবেলাও একটা সোনালি রোদ্দুর, কিন্তু হাওয়াটা খুব ঠান্ডা, মানে আশেপাশে কোথাও হয়তো বৃষ্টি হয়ে গিয়েছে। এই যে আমি কি সুন্দর, এই যে চিকেনগুলো ফ্ল্যাট হয়ে গিয়েছে আর এই যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর তারপর কড়াইতে তেল এসে গেলে ওই চিকেনগুলো আস্তে আস্তে এই যে আমি ছেড়ে দিচ্ছি। বেশ চওড়া ফ্ল্যাট হয়েছে, অনেকটা কাটলেটের আকারেই, কাটলেটের মতোই দেখতে লাগছে, কিন্তু এর মধ্যে কোনো জাঙ্ক নেই, বিস্কুটের গুঁড়ো টুড়ো নেই, বড্ড পেট গরম হয়ে যায়। এই যে এটা কি সুন্দর হয়েছে। চিকেনের পিসগুলো যদি আরেকটু বড় হয় তাহলে বেশ প্রমাণ সাইজের কাটলেটের মতো আকার হয়। যাই হোক, এরকমভাবে আমি এই যে ছেড়ে দিচ্ছি। এটার একটা ব্যাপার হচ্ছে যে এটাকে গ্যাস লো করে বা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ এর ভেতরে ঢাকা দিতে হবে। তার কারণ এর ভেতরে এই যে চিকেন, তারপরে এই যে গ্রেভি, এগুলো সমস্ত কুক হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। আর ঢাকা দিলে চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর খেতে খুব ভালো হবে। আর কর্নফ্লাওয়ারটা খুব ভালো, একদম তেল টানে না আর খুব মুচমুচে হয় আর খেতেও খুব টেস্টি হয়। এর সঙ্গে এই ব্যাটারে একটু ডার্ক সয়া সসও মিশিয়ে দেওয়া যেতে পারে, আমি মেশাইনি, একদম ঘরোয়া পদ্ধতিতে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, এই যে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে ধৈর্য ধরে এই কাটলেটগুলো ভাজতে হবে। আর এই যে আমি ঢাকাটা দিচ্ছি, ঢাকা খুলে দেখতে হবে যে 2 পিঠ সমানভাবে ভাজতে হবে। এই ভাজাটা খুব ধৈর্যের, লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে সেটা দেখতে হবে কীরকম হচ্ছে। এই দিকটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, কোনো ব্যাপার না, খেতে খুব সুন্দর হয়। আর যেহেতু ব্যাটারে প্রচুর গন্ধরাজ লেবু থাকে, রসুন থাকে, কাঁচা লঙ্কা থাকে, ওই ঝুরমুড়ি যেগুলো থাকে সেগুলোও খেতে খুব সুন্দর হয়। আর এই যে আমি এখানে সার্ভ করছি। আর এই যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেটা কুচিয়েছে, ওটা আমি টমেটো সস দিয়ে মেখে একদম দিয়েছি। কি সুন্দর হয় তাতে এই স্যালাডটা। এটা বিকেলে চায়ের সঙ্গে বন্ধুরা খেতেই পারেন। আর এই যে আমার রান্নাঘরের জানলায় ম্যাগির কৌটোয় আমি একটা পাথরকুচি গাছ পুঁতেছিলাম, কত বড় হয়েছে, আমি এটা সাজিয়ে রেখে দিয়েছি। গাছ ছাড়া আমার চলে না। বন্ধুরা ভালো থাকবেন, আনন্দে থাকবেন।